أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী বর্ণনা করা হচ্ছিল। আজও এই ধারা অব্যাহত থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত কোরআনের আয়াত আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এবং যেসব মানুষ আহত হওয়ার পরও আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মাঝে যারা পুণ্যকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে এক মহাপ্রতিদান। তিনি অর্থাৎ হযরত আয়েশা ওরওয়াকে বলেন যে, হে আমার ভাগ্নে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যতটা আহত হওয়া নির্ধারিত ছিল তা তো হয়েছেনি, আর মুশরিকরা চলে যায়, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা হয় পাছে তারা আবার ফিরে না আসে। তিনি বলেন, কে আছে যে তাদের পশ্চাৎধাবন করবে? তখন তাদের মধ্য থেকে ৭০ জন মানুষ নিজেদের উপস্থাপন করেন, আর তোমার পিতা হযরত জুবায়ের এবং হযরত আবু বকর তাদের অন্তর্ভুক্ত ছিলেন। উহুদের যুদ্ধের পর আবু সুফিয়ান যখন গিরিপথে অবস্থান করছিল আর বলছিল আগামী বছর এই দিনেই বদরের প্রান্তরে পুনরায় দেখা হবে, আর মহানবী তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তখন আবু সুফিয়ান দ্রুত তার সেনাদল নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করে। এর পরের ঘটনা হযরত মির্জা বশির আহমদ সাহেব এভাবে বর্ণনা করেছেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়তি সতর্কতা হিসাবে তৎক্ষণাৎ ৭০ জন সাহাবের একটি দল কুরাইশ বাহিনীর পেছনে প্রেরণ করেন, যাদের মাঝে হযরত আবু বকর এবং হযরত জুবায়েরও অন্তর্ভুক্ত ছিলেন। এটি বুখারী শরীফের রওয়ায়াত। সাধারণ ঐতিহাসিকগণ এভাবে বর্ণনা করেন যে, তিনি হযরত আলী বা অন্য রওয়ায়াত অনুসারে হযরত সাদ বিন ওয়াকাসকে কুরাইশের পেছনে প্রেরণ করেন আর বলেন যে, খবর নিয়ে আসো যে কুরাইশ বাহিনী মদিনায় হামলা করার দুর্বিসন্ধি রাখে না। তো তিনি বলেন যে, কুরাইশ বাহিনী যদি উটে আরোহিত থাকে এবং ঘোড়াগুলোকে আরোহীবিহীন নিয়ে যায়, তাহলে বুঝবে যে তারা মক্কার উদ্দেশ্যে ফেরত যাচ্ছে আর মদিনায় আক্রমণ করার ইচ্ছা রাখে না। আর তারা যদি অশ্বারোহী থাকে তাহলে বুঝবে যে তাদের উদ্দেশ্য শুভ নয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জোরালো নির্দেশ দেন যে, কুরাইশ বাহিনী যদি মদিনা অভিমুখে যাত্রা করে তাহলে সঙ্গে সঙ্গে যেন তাকে অবহিত করা হয়। আর তিনি অত্যন্ত তেজদীপ্ত কণ্ঠে বলেন যে, কুরাইশ যদি এখন মদিনায় আক্রমণ করে তাহলে খোদার কসম আমরা তাদের মোকাবেলা করে তাদেরকে এই আক্রমণের স্বাদ আস্বাদন করাবো। অতএব মহানবীর প্রেরিত দূত তার নির্দেশ অনুসারে যান এবং অতি দ্রুত সংবাদ নিয়ে ফিরে আসেন যে কুরাইশ বাহিনী মক্কা অভিমুখে
প্রস্থান করছে। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, হযরত আবু বকর মহানবীর মৃত্যুর পর হযরত ওমরকে বলেন, আমাদের সাথে উম্মে আয়মানের বাসায় চলুন, তাকে দেখে আসি। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাতের জন্য যেতেন। তিনি অর্থাৎ হযরত আনাস বলেন, আমরা যখন তার কাছে যাই তিনি কাঁদতে আরম্ভ করেন। তারা উভয়ে জিজ্ঞেস করেন যে আপনি কাঁদছেন কেন? আল্লাহর কাছে যা আছে তা তার রসুলের জন্য উত্তম। তিনি বলেন, আমি জানি যা কিছু আল্লাহর কাছে আছে তা তার রসুলের জন্য উত্তম, কিন্তু আমার কান্নার কারণ হলো এখন আকাশ থেকে ওহী অবতরণের ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত আনাস বলেন যে তিনি অর্থাৎ উম্মে আয়মান তাদের উভয়কেও কাঁদিয়ে তোলেন। অর্থাৎ তারা উভয়ই তার সাথে কাঁদতে আরম্ভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে লোক সকল, আল্লাহ তাআলা আমাকে তোমাদের প্রতি প্রেরণ করেছেন, অথচ তোমরা বলেছ তুমি মিথ্যাবাদী। আর আবু বকর বলেন তুমি সত্যবাদী, আর তিনি নিজ প্রাণ ও সম্পদ দিয়ে আমার প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেবল আবু বকরই এমন মানুষ ছিলেন যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই আমাকে অস্বীকার করেছে, কিন্তু আবু বকর এমন ছিলেন যার মাঝে আমি কোনো প্রকার বক্রতা দেখিনি। হুদাইবিয়ার সন্ধির সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের মাঝে সন্ধি চুক্তি সম্পাদিত হচ্ছিল, আর আবু জন্দলকে মহানবী চুক্তির শর্তানুযায়ী ফেরত পাঠিয়ে দেন, তখন সাহাবীরা খুবই আবেগ আপ্লুত উত্তেজিত ছিলেন। এর উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মুসলমানরা এই দৃশ্য দেখছিল আর ধর্মীয় আত্মাভিমানের কারণে তাদের চোখ রক্তিম হয়ে গিয়েছিল, কিন্তু মহানবীর সামনে তারা জড়সড় দাঁড়িয়েছিলেন। কিন্তু হযরত উমর আত্মসংবরণ করতে পারেননি। তিনি মহানবীর কাছে এসে কম্পিত কণ্ঠে বলেন যে আপনি কি খোদার সত্য রসূল নন? তিনি বলেন হ্যাঁ অবশ্যই। হযরত উমর বলেন, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আর আমাদের শত্রুরা কি মিথ্যার উপর প্রতিষ্ঠিত নয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ অবশ্যই এমনটি সত্য। হযরত উমর তখন বলেন, তাহলে আমরা আমাদের সত্য ধর্মের বিষয়ে এমন লাঞ্ছনা কেন সহ্য করব? তিনি হযরত উমরের এই অবস্থা দেখে সংক্ষিপ্ত বাক্যে বলেন যে দেখো ওমর, আল্লাহর রসুল আমি, আর আমি খোদার ইচ্ছা কি তা জানি, আমি তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না, কেননা তিনি আমার সাহায্যকারী। কিন্তু হযরত ওমরের প্রকৃতিগত উত্তেজনা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। তিনি বলেন, আপনি কি আমাদেরকে বলেননি যে আমরা বাইতুল্লাহ বা কাবা গৃহ তাওয়াফ করব? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি কি এই কথা বলেছিলাম যে এই তাওয়াফ অবশ্যই এবছরই হবে? হযরত ওমর বলেন না, এমনটি বলেননি। তিনি বলেন, তাহলে অপেক্ষা করো, তোমরা ইনশাআল্লাহ অবশ্যই মক্কায় প্রবেশ করবে এবং কাবার তাওয়াফ করবে। কিন্তু উত্তেজিত অবস্থায় হযরত ওমর আশ্বস্ত হতে পারেননি। কিন্তু যেহেতু মহানবীর একটা বিশেষ প্রতাপ ছিল, তাই হযরত ওমর সেখান থেকে সরে গিয়ে হযরত আবু বকরের কাছে আসেন এবং তার সাথে ওই ধরনের উত্তেজিত অবস্থায় কথাবার্তা বলেন। হযরত আবু বকরও একই ধরনের উত্তর দেন যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, কিন্তু একই সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিতে গিয়ে বলেন যে দেখো ওমর, সংযত হও, আর আল্লাহ রসুলের রশিদে যে হাত দিয়েছ তা শিথিল হতে দিও না, কেননা খোদার কসম, ব্যক্তি যার হাতে আমরা হাত রেখেছি তিনি অবশ্যই সত্য। হযরত ওমর বলেন, সেই সময় আমি উত্তেজনার ঘরে এসব কথা বলে বসেছিলাম ঠিকই, কিন্তু পরে আমার চরম অনুশোচনা হয় আর তওবার আদলে
এই দুর্বলতার দাগ ধৌত করার জন্য অনেক নফল ইবাদত করেছি, অর্থাৎ সদকা করেছি, রোজা রেখেছি, নফল নামাজ পড়েছি এবং দাসমুক্ত করেছি, যাতে আমার এই দুর্বলতার দাগ মুছে যায়। এই ঘটনার উল্লেখ করতে গিয়ে হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, তিনি বলেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, আমি তোমাদেরকে অনেক আদেশ দিয়েছি, কিন্তু আমি তোমাদের সবচেয়ে নিষ্ঠাবান লোকের মাঝেও কখনো কখনো অভিযোগ করার বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, কিন্তু আবু বকরের মাঝে আমি এরূপ মনোভাব কখনো দেখতে পাইনি। যেমন হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উমরের ন্যায় মানুষও বিচলিত হয়ে পড়েন, আর তিনি সেই বিচলিত অবস্থাতেই হযরত আবু বকরের কাছে যান এবং বলেন, আমাদের সাথে কি খোদার এই প্রতিশ্রুতি ছিল না যে আমরা উমরা করব? তিনি বলেন, হ্যাঁ, খোদার প্রতিশ্রুতি তো ছিল। তিনি বলেন, আমাদের সাথে কি খোদার এই ওয়াদা ছিল না যে তিনি আমাদের সাহায্য ও সমর্থন করবেন? হযরত আবু বকর বলেন যে হ্যাঁ ছিল। তিনি বলেন, তাহলে কি আমরা উমরা করেছি? হযরত আবু বকর বলেন যে হে ওমর, খোদা তাআলা কখন বলেছিলেন যে আমরা এবছরই উমরা করব? এরপর তিনি বলেন, আমরা কি বিজয় ও সাহায্য লাভ করেছি? হযরত আবু বকর বলেন, খোদা ও তার রসূল বিজয় ও সাহায্যের অর্থ আমাদের চেয়ে ভালো জানেন, কিন্তু এই উত্তরে ওমর আশ্বস্ত হতে পারেননি। আর সেই বিচলিত অবস্থায় মহানবীর কাছে তিনি পৌঁছেন এবং বলেন যে হে আল্লাহ রসুল, খোদা তাআলার কি আমাদের সাথে প্রতিশ্রুতি ছিল না যে আমরা তওয়াফরত অবস্থায় মক্কায় প্রবেশ করব? তিনি বলেন, হ্যাঁ। তিনি তিনি বলেন যে আমরা কি খোদার জামাত নই, আর খোদা তাআলার কি আমাদের সাথে বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি ছিল না? তিনি বলেন ছিল। হযরত ওমর বলেন, তাহলে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি উমরা করেছি? তিনি বলেন, খোদা তাআলা কখন বলেছিলেন যে আমরা এবছরই উমরা করব? এটি তো আমার ধারণা ছিল যে উমরা এবছরই হবে। খোদা তাআলা নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, তাহলে বিজয় ও সাহায্যের কি অর্থ হলো? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার সাহায্য অবশ্যই আসবে, আর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ হবে। অর্থাৎ হযরত আবু বকর যে উত্তর দিয়েছিলেন, একই উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন। উভয়ের রওয়ায়াতের মাঝে পার্থক্য কেবল এতটুকু যে এক রওয়ায়াত অনুসারে হযরত ওমর প্রথমে মহানবীর কাছে যান, এরপর হযরত আবু বকরের কাছে আসেন। হযরত মুসলিম মাউদ বলেন যে মূল কথা একই, কিন্তু এই অনুসারে প্রথমে হযরত আবু বকরের কাছে গিয়েছেন, এরপর মহানবীর সমীপ উপস্থিত হয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে যে দু ব্যক্তি পরস্পরকে ভর্ৎসনা করছিল। একজন ছিল মুসলমান আর অপরজন ছিল ইহুদি। মুসলমান বলে, তার কসম, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পুরো বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তখন ইহুদি বলে, তার নামের শপথ, যিনি মূসাকে পুরো বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এতে মুসলমান হাত উঠায়, ইহুদির মুখে থাপ্পড় মারে। সেই ইহুদি মহানবীর কাছে যায় এবং সেই মুসলমানের মাঝে যা ঘটেছে তা তাকে অবগত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মুসলমানকে ডেকে পাঠান, আর তিনি তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে সে ব্যক্তি তার কাছে সব খুলে বলে। তখন মহানবী বলেন যে আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দিও না। এই হাদিসের ব্যাখ্যা লেখা আছে যে মুসলমান সেই ইহুদিকে চপেট আঘাত করেছিল বা থাপ্পড় মেরেছিল, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি বুখারীর রওয়ায়াত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি বিধর্মীদের আবেগ অনুভূতির প্রতি অনেক যত্নবান ছিলেন। একবার হযরত আবু বকরের সামনে কোনো ইহুদি বলে বসে যে আমি মূসার কসম খাচ্ছি, যাকে খোদা তাআলা সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এতে হযরত আবু বকর তাকে থাপ্পড় মারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারেন, তিনি হযরত আবু বকরের ন্যায় মানুষকে ভর্ৎসনা করেন, বকা দেন, বকাঝকা করেন। হযরত মুসলিম মাউদ বলেন যে লক্ষ্য করে দেখো, মুসলমানদের শাসন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর মূসাকে এক ইহুদি
শ্রেষ্ঠত্ব দিচ্ছে, আর এমনভাবে কথা বলে যে আবু বকরের মতো কোমল হৃদয়ের মানুষেরও রাগ ধরে আর তিনি তাকে থাপ্পড় মেরে বসেন। কিন্তু মহানবী যখন ঘটনা জানতে পারেন আবু বকরের ন্যায় মানুষকে ভর্ৎসনা করছেন, বলেন তুমি এমনটি কেন করেছ, তার অধিকার আছে যাচ্ছে তাই বিশ্বাস লালনের, সে তার নিজের বিশ্বাস প্রকাশ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু ইসলামের প্রতি হযরত আবু বকরের ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী ইসলামের সাথে হযরত আবু বকরের সম্পর্ক ছিল প্রেমময়। তিনি যখন মদিনায় যাওয়ার উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা করেন তখনও তার সম্পর্ক প্রেমিক সুলভ ছিল, আর যখন মৃত্যুর সময় আসে তখনও প্রেমিক সুলভ বা প্রেমময় সম্পর্ক ছিল মহানবীর সাথে আবু বকরের। যেমন মহানবীর প্রতি যখন সূরা নাসর অবতীর্ণ হয়, অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ওহী যখন অবতীর্ণ হয় যাতে তার মৃত্যুর সংবাদ প্রচ্ছন্ন ছিল, তখন মহানবী খুতবা প্রদান করেন, তাতে উক্ত সূরা অবতীর্ণ হওয়ার কথা উল্লেখ করেন আর বলেন যে আল্লাহ তাআলা নিজের এক বান্দাকে স্বীয় সাহচর্য ও জাগতিক উন্নতির মাঝে একটি বেছে নেয়ার সুযোগ দিয়েছেন। আমি খোদা তাআলার সাহচর্যকে প্রাধান্য দিয়েছি। এই সূরা শুনে সকল সাহাবের চেহারা আনন্দে ঝলমল করে ওঠে আর সবাই আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করতে আরম্ভ করে এবং বলতে থাকে যে আলহামদুলিল্লাহ, এখন এই দিন আসতে যাচ্ছে। কিন্তু যখন অন্য সবাই ছিল আনন্দিত, হযরত আবু বকর চিৎকার করে ওঠেন এবং বেকুল হয়ে কাঁদতে থাকেন। তিনি বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমাদের পিতামাতা এবং স্ত্রী সন্তান সবাই উৎসর্গিত, আপনার জন্য আমরা সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত। অর্থাৎ যেভাবে কোনো প্রিয়জন রোগাক্রান্ত হলে ছাগল জবাই করা হয়, সেভাবেই হযরত আবু বকর নিজেকে এবং নিজের সকল প্রিয়জনকে মহানবীর জন্য উৎসর্গ করেছেন। তার কান্না দেখে আর এই কথা শুনে কতিপয় সাহাবে বলেন যে দেখো এই বৃদ্ধের কি হয়েছে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে সুযোগ দিয়েছেন যে সে খোদার সাহচর্য বা জাগতিক উন্নতিকে বেছে নিতে পারে, আর সে খোদার সাহচর্য গ্রহণ করেছে। এই ব্যক্তি কেন কাছে? এখানে তো ইসলামের বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এমনকি হযরত ওমরের ন্যায় মহান সাহাবীও আশ্চর্যান্বিত হন। মহানবী মানুষের এই বিস্ময়কে অনুভব করেন এবং হযরত আবু বকরের অস্থিরতাকে লক্ষ্য করেন আর সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আবু বকর আমার কাছে এত প্রিয় যে খোদা তাআলা ছাড়া যদি কাউকে বন্ধু বানানো বৈধ হতো তাহলে আমি তাকে বন্ধু বানাতাম, কিন্তু এখনও তিনি আমার মিত্র এবং সাহাবী। এরপর বলেন যে আমি নির্দেশ দিচ্ছি, আজ থেকে আবু বকরের জানালা ব্যতিরেকে মসজিদের দিকে যত জানালা আছে সব বন্ধ করে দেয়া হোক। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসার প্রশংসা করেছেন, ভালোবাসার সম্মান দিয়েছেন, কেননা এই ভালোবাসা ছিল পরিপূর্ণ, যা আবু বকরকে জানিয়ে দিয়েছে যে এই বিজয় এবং সাহায্যের অন্তরালে রয়েছে মহানবীর মৃত্যুর সংবাদ। তিনি তার এবং তার প্রিয়জনদের প্রাণ নিবেদন করে বলেন যে আমাদের জীবনের বিনিময়ে হলেও আপনি জীবিত থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতেও হযরত আবু বকর ভালোবাসার এক উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবার সর গুহায় নিজ প্রাণের জন্য হযরত আবু বকর উৎকণ্ঠা প্রকাশ করেননি বা উৎকণ্ঠিত ছিলেন না, বরং মহানবীর জন্য তা প্রকাশ করেছেন। আর এই কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সান্ত্বনা প্রদান করেছেন। প্রতিটি ক্ষেত্রে যেখানেই প্রকাশ করেছেন সেখানে মহানবীর ভালোবাসার কারণে তা করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন যে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে একবার হযরত আবু বকর ও হযরত ওমরের মাঝে কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হয় আর বিতর্ক বৃদ্ধি পেতে থাকে। হযরত ওমর যেহেতু রাগী স্বভাবের ছিলেন, তাই হযরত আবু বকর সেখান থেকে চলে যাওয়াই সমীচীন মনে করলেন যেন বিবাদ শুধু শুধু সীমা ছাড়িয়ে না যায়। হযরত আবু বকর চলে যেতে উদ্যত হলে হযরত ওমর এগিয়ে গিয়ে তার জামা টেনে ধরে বলেন যে আমার কথার উত্তর দিয়ে যান। হযরত আবু বকর জামা ছাড়িয়ে চলে যেতে চাইলে তার জামা ছেড়ে যায়। তিনি তখন তার ঘরে চলে আসেন, কিন্তু হযরত ওমর ভাবলেন
যে হয়তো হযরত আবু বকর মহানবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ করতে গিয়েছেন, তাই তিনিও রওনা হন যেন তিনি মহানবীর সকাশে অজুহাত উপস্থাপন করতে পারেন। কিন্তু পথিমধ্যে হযরত আবু বকর ওমরের দৃষ্টির আড়াল হয়ে যান। হযরত ওমর এটাই ভাবেন যে তিনি মহানবীর সকাশে নালিশ করার জন্য গিয়েছেন। এভাবে তিনিও সোজা মহানবীর কাছে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন হযরত আবু বকর উপস্থিত ছিলেন না, কিন্তু যেহেতু তার হৃদয়ে অনুতাপ ছিল, তাই তিনি বলেন যে হে আল্লাহ রসুল, ভুল হয়ে গেছে, আমি আবু বকরের সাথে কঠোর ব্যবহার করেছি। আবু বকরের কোনো দোষ ছিল না, বরং দোষ আমারই। হযরত ওমর যখন মহানবীর সকাশে উপস্থিত হন, তখন আবু বকরকে কেউ গিয়ে বলে যে ওমর মহানবীর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করতে গিয়েছেন। হযরত আবু বকর ভাবলেন যে আত্মপক্ষ সমর্থনের জন্য আমারও যাওয়া উচিত, যেন একতরফা কথা না হয়, আর আমিও যেন আমার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারি। হযরত আবু বকর যখন মহানবীর বৈঠকে উপস্থিত হন, তখন হযরত ওমর বলছিলেন যে হে আল্লাহ রসুল, আমার ভুল হয়ে গেছে। আমি আবু বকরের সাথে বাক বিতণ্ডা করেছি, আমার দ্বারা তার জামা ছিঁড়ে গেছে। মহানবী কথা শোনার পর তার চেহারায় রাগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। তিনি বলেন, হে লোক সকল, তোমাদের কি হয়েছে? সারা জগৎ যখন আমাকে অস্বীকার করত আর তোমরা আমার বিরোধী ছিলে, তখন আবু বকরই আমার প্রতি ঈমান এনেছে এবং সকল অর্থে আমায় সহযোগিতা করেছে। তিনি মনক্ষুণ্ণ অবস্থায় বলেন, তোমরা কি এখনও আমাকে এবং আবু বকরকে ছাড়বে না? তিনি কথা বলছিলেন, এমন সময় হযরত আবু বকর ভেতরে প্রবেশ করেন। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করে হযরত মুসলিম মওউদ বলেন যে সত্যিকার প্রেমের দৃষ্টান্ত এমনই হয়। হযরত আবু বকর যখন সেখানে প্রবেশ করেন, তখন তিনি কি পন্থা অবলম্বন করেছেন, এই শিরোনামে হযরত মুসলিম মওউদ লেখেন যে সত্যিকার প্রেমের দৃষ্টান্ত এরূপই। কোনরূপ অজুহাত উপস্থাপন করেননি যে হে আল্লাহ রসুল, আমার দোষ ছিল না, বরং ওমরেরই দোষ ছিল। এ কথা না বলে তিনি যখন দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, তিনি সত্যিকার প্রেমিক হিসাবে এটি সহ্য করতে পারেননি যে আমার কারণে মহানবীর কোনরূপ কষ্ট হবে। তিনি এসেই মহানবীর সামনে নতজানু হয়ে বসে পড়েন এবং বলেন যে হে আল্লাহ রসুল, ওমরের কোনো দোষ ছিল না, দোষ আমার। দেখো হযরত আবু বকর কত নিষ্ঠাবান প্রেমিক ছিলেন। তার প্রেমাস্পদের মনে কোনরূপ কষ্ট হোক, তিনি তা সহ্য করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমরের প্রতি অসন্তুষ্ট হতে দেখে হযরত আবু বকর আনন্দিত হননি। সাধারণত মানুষের স্বভাব হলো যখন সে প্রতিদ্বন্দ্বীকে বোকা খেতে দেখতে পায়, আনন্দিত হয় আর ভাবে যে খুব ভালো বোকা খেয়েছে। কিন্তু মহানবীর কোনরূপ কষ্ট হবে, এই সত্যিকার প্রেমিক সেটি পছন্দ করেননি। তিনি মনে মনে বলেন, আমি বরং অপরাধী হয়ে যাই, তবুও আমি আমার প্রেমাস্পদকে মর্মাহত হতে দেব না। আর পরম বিনয়ের সাথে বলেন যে হে আল্লাহ রসুল, ওমরের কোনো দোষ ছিল না, অপরাধ আমার। হযরত মুসলিম মওউদ বলেন, হযরত আবু বকর যদি মহানবীর হৃদয়ের কষ্ট লাঘব করার জন্য অত্যাচারিত হওয়া সত্ত্বেও অত্যাচারী হওয়ার কথা মেনে নেন, তাহলে এটি কিভাবে হতে পারে যে খোদার সন্তুষ্টির জন্য একজন মোমেন বান্দা সে কাজ করবে না? একজন মোমেনের বৈশিষ্ট্য এটি হওয়া উচিত যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে এবং এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এক স্থানে বলেন, হযরত ওমর একবার মহানবীর কাছে তাওরাতের একটি কপি নিয়ে বা অনুলিপি নিয়ে আসেন এবং বলেন যে হে আল্লাহ রসুল, এটি তাওরাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে নীরব থাকেন, কিন্তু হযরত ওমর তাওরাত খুলে তা পড়া আরম্ভ করেন। এতে মহানবীর চেহারায় অসন্তুষ্টির চিহ্ন প্রকাশ পায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি লক্ষ্য করে হযরত ওমরের প্রতি অসন্তুষ্ট হন এবং তিনি বলেন, তুমি কি দেখছো না
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অপছন্দ করছেন। তার কথা শুনে হযরত ওমরেরও এদিকে মনোযোগ নিবদ্ধ হয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রতি তাকিয়ে মহানবীর চেহারায় অসন্তুষ্টির বহিঃপ্রকাশ দেখলে ক্ষমা চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নেন। হযরত মুসলিহ মাউদ এই ঘটনাটি একটি আয়াতের তাফসিরে বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি মূলত হযরত ওমরের তওরাতের এমন আয়াত পাঠ করার কারণে ছিল যা ইসলামী শিক্ষা পরিপন্থী ছিল। এই অসন্তুষ্টি নিছক তওরাত পাঠ করার কারণে ছিল না। কারো যদি এই তাফসির পাঠ করার আগ্রহ থাকে তাহলে তাফসিরে কবির ষষ্ঠ খণ্ডে সূরা নূরের 3য় আয়াতের আলোচনায় এই সংক্রান্ত বিস্তারিত তাফসির লিপিবদ্ধ রয়েছে, তা পড়তে পারে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ মহানবীর আনুগত্য যেভাবে করতেন তার প্রমাণ হযরত আবু বকরের একটি ঘটনায় বিদ্যমান। মহানবীর তিরোধানের পর যখন আরবের কতক গোত্র যাকাত দিতে অস্বীকার করে, তখন হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান। তখন পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে হযরত ওমরের মতো মানুষও পরামর্শ দেন যে তাদের সাথে নমনীয়তা প্রদর্শন করা উচিত। কিন্তু হযরত আবু বকর প্রত্যুত্তরে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যে আদেশ প্রদান করেছেন, আবু কুহাফার পুত্রের তা রহিত করার কি ক্ষমতা আছে? খোদার কসম, মহানবীর যুগে এরা যদি উটের পা বাঁধার এক রশিও জাকাত হিসাবে প্রদান করত, তাহলে আমি সেই রশিও তাদের কাছ থেকে আদায় করে ছাড়ব, আর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত দেব না যতক্ষণ তারা জাকাত না প্রদান করে। এটি বুখারীর রওয়ায়াত। হযরত আবু বকর বলেন, এ ব্যাপারে তোমরা যদি আমাকে সাহায্য করতে না পারো তাহলে করো না, আমি একাই তাদের বিরুদ্ধে লড়াই করব। নবীর আনুগত্যের এই কত বিস্ময়কর দৃষ্টান্ত! চরম বিপদসংকুল পরিস্থিতিতে জ্যেষ্ঠ সাহাবীগণের লড়াই না করার পরামর্শ প্রদান সত্ত্বেও মহানবীর আদেশকে বাস্তবায়নের জন্য তিনি সব ধরনের বিপদ মাথা পেতে নেয়ার জন্য প্রস্তুত হয়ে যান। একইভাবে ওসামার বাহিনীর যুদ্ধাভিযানের উদ্দেশ্যে যাত্রা স্থগিত করার জন্য সাহাবীরা অনেক চেষ্টা করে, কিন্তু হযরত আবু বকর বলেন, শত্রু যদি মদিনা দখল করার মতো শক্তি অর্জন করে নেয় আর মুসলিম নারীদের লাশ নিয়ে কুকুর টানা হেঁচড়াও করে, তবুও আমি সেই সেনাবাহিনী প্রেরণ স্থগিত করতে পারি না যা স্বয়ং মহানবী প্রেরণ করার জন্য প্রস্তুত করেছিলেন। হযরত জাবের বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কাছে বাহরাইনের ধন সম্পদ আসে তাহলে আমি তোমাকে এতটা এতটা করে দেব। হাতের ইশারায় তিনি বলেন। কিন্তু সেই সম্পদ তখন আসে যখন মহানবীর প্রয়াণ হয়ে গিয়েছিল। বাহরাইনের সম্পদ যখন আসে তখন হযরত আবু বকর ঘোষককে ঘোষণা করতে বলেন, অর্থাৎ তিনি ঘোষণার নির্দেশ দেন। আর সে ব্যক্তি ঘোষণা করে যে মহানবীর কাছে কারো যদি ঋণ থাকে বা তার সাথে যদি মহানবীর কোনো প্রতিশ্রুতি থাকে সে যেন আমাদের কাছে আসে। বর্ণনাকারী বলেন যে এই ঘোষণা শুনে আমিও তার কাছে যাই এবং বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অমুক অমুক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আমাকে 3 অঞ্জলি ভরে দিলেন, অর্থাৎ 2 হাত ভরে 3 বার দিলেন। আলী বিন মাদিনী বলেন যে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উভয় হাত একত্রিত করে পূর্ণ অঞ্জলি নির্দেশ করেন যে এইভাবে 3 বার দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, বাহরাইন থেকে যখন ধন সম্পদ আসে তখন আমি হযরত আবু বকরের ঘোষককে কথা বলতে শুনলাম যে যাকে মহানবী কোনো প্রতিশ্রুতি দিয়েছেন সে যেন আসে। মানুষ হযরত আবু বকরের কাছে আসলে তিনি সেই সম্পদ থেকে তাদের প্রদান করতেন। এরপর আবু বশির মাজদানী আসেন, তিনি বলেন, মহানবী বলেন, হে আবু বশির, আমাদের কাছে যখন কিছু আসবে তখন তুমি আমাদের কাছে এসো। তখন আবু বকর তাকে 2 অথবা 3 অঞ্জলি ভরে দান করলেন, যা গণনা করে তিনি 1400 দিরহাম বুঝে পেলেন। এর অর্থ হলো 2 হাত ভরে তিনি তাকে দিয়েছেন।
একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে আলাপচারিতায় মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর সেবককে বলেন, আমাকে পানি পান করাও। গোলাম কিছুক্ষণ পর একটি মাটির পাত্রে পানি নিয়ে আসেন। হযরত আবু বকর সিদ্দিক উভয় হাত দিয়ে পান পাত্র ধরলেন এবং পিপাসা নিবারণের জন্য নিজের মুখের কাছে নিয়ে আসতেই দেখলেন যে পাত্র পানি মিশ্রিত মধুতে পরিপূর্ণ রয়েছে। তিনি সেই পাত্রটি রাখিয়ে দিলেন এবং পানি পান করলেন না। এরপর গোলামের বা দাসের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন যে এটি কি। সে বলল, পানিতে মধু মিশিয়ে দিয়েছি। হযরত আবু বকর পানিতে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলেন। কয়েক মুহূর্ত পরেই তার চোখ থেকে অশ্রু বন্যা বইতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার কান্নার স্বর আরও উঁচু হয়ে গেল এবং তিনি ভীষণ কান্নায় ভেঙে পড়েন। লোকেরা তার প্রতি মনোযোগী হয় এবং সান্ত্বনা দিতে থাকে যে, হে রসুলের খলিফা, আপনার কি হয়েছে? আপনি কেন এত বেশি কাঁদছেন? আমাদের পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি কাঁদছেন কেন? কিন্তু আবু বকর সিদ্দিকের কান্না থামল না, বরং আশপাশের লোকেরাও তাকে দেখে কান্না শুরু করলো এবং কাঁদতে কাঁদতে তারা নীরব হয়ে গেল। কিন্তু আবু বকর অনবরত কাঁদতে থাকেন। তার অশ্রু যখন সামান্য সংবরণ হয়, তখন মানুষ তাকে কান্নার কারণ জিজ্ঞেস করে যে, হে রসুলের খলিফা, কি কারণে এত কান্নাকাটি? কিসে আপনাকে এত কাঁদালো? হযরত আবু বকর নিজ কাপড়ের আঁচল দিয়ে অশ্রু মুছতে মুছতে এবং নিজেকে সংবরণ করে বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুমূর্ষ অবস্থার দিনগুলোতে তার কাছে ছিলাম। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি নিজ হাতে কোনো কিছু দূরে সরিয়ে দিচ্ছেন, কিন্তু সেই বস্তুটি আমি দেখতে পাইনি। তিনি ক্ষীণস্বরে বলছিলেন, আমা থেকে দূর হও, আমা থেকে দূর হয়ে যাও। আমি এদিক সেদিক তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে দেখেছি কোনো বস্তুকে আপনি দূরে সরাচ্ছেন, অথচ আপনার আশেপাশে কিছুই দৃশ্যমান ছিল না। হুজুর আমার প্রতি মনোযোগ নিবদ্ধ করে বলেন, এটি মূলত দুনিয়া ছিল, জানি সকল চাকচিক্য এবং নেয়ামত সহ আমার সামনে উপস্থিত হয়। আমি তাকে বললাম, দূর হয়ে যাও। দিব্যদর্শন ছিল এটি। এ কথা বলতে বলতে সে চলে গেল। যে আপনি আমার থেকে মুক্তি লাভ করেছেন তাতে কি? যারা আপনার পরে আসবে তারা আমার থেকে কখনো বাঁচতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুশ্চিন্তায় নিজের মাথা নাড়লেন এবং দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন যে, হে লোক সকল, এই মধু মিশ্রিত পানির কারণে আমি ভয় পেলাম যে পার্থিবতা যেন আমাকে ঘিরে না ফেলে। এই কারণে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম। হৃদয় এতটাই তার খোদা তাআলার ভয় ছিল। ইরাক বিজয়ের পর একটি মূল্যবান চাদর হস্তগত হয়। হযরত খালিদ সেনাবাহিনীর পরামর্শে সেই চাদর হযরত আবু বকর সিদ্দিকের কাছে উপহার স্বরূপ প্রেরণ করেন আর লেখেন, আপনার জন্য প্রেরণ করা হচ্ছে, আপনি গ্রহণ করুন। কিন্তু হযরত আবু বকর তার নেয়া পছন্দ করেননি, এমনকি নিজের আত্মীয়দের দেননি, বরং এটি হযরত ইমাম হোসাইনের হাতে সুপুর্দ করেন। অবশিষ্ট স্মৃতিচারণ ইনশাল্লাহ আগামীতে হবে। এখন আমি দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাচ্ছি, এরপর তাদের গায়েবানা জানাজাও পড়াবো ইনশাল্লাহ। প্রথম জানাজা মোহতারাম সামিউল্লাহ সিয়াল সাহেবের, যিনি তারিখে জেদিদের উকিলে জেরা ছিলেন। 89 বছর বয়সে ঐশী তাকদীর অনুযায়ী মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। তার পিতা ছিলেন রহমতুল্লাহ সিয়াল সাহেব। সামিউল্লাহ সিয়াল সাহেবের বংশে আহমদিয়ত আসে তার পিতা রহমতুল্লাহ সিয়াল সাহেবের মাধ্যমে, যিনি হযরত খলিফাতুল মসিহ সানির যুগে 1938 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। সে সময় সামিউল্লাহ সিয়াল সাহেবের বয়স ছিল 4 বছর। তার মাতা যখন বয়াতের সংবাদ পান, নিজ স্বামীকে পরিত্যাগ করে তাকে সাথে নিয়ে চলে গেলেন। যখন এই ঘটনা খলিফা সানির বরাবরে উপস্থাপন করা হলো, তখন হুজুর তার পিতাকে বলেন, আপনি মামলা করুন এবং সন্তান ফেরত নিন। তদনুযায়ী মামলা করে সন্তান ফেরত নেওয়া হয়। এভাবে তিনি তার পিতার অভিভাবকত্বে চলে আসেন আর তিনিই তার লালন পালন করেন। সামিউল্লাহ সিয়াল সাহেবের পিতা
বিশৃঙ্খলার যুগে পূর্ব পাঞ্জাবে শাহাদত বরণ করেন। এরপর তার সকল আহমদী আত্মীয় তাকে ফেরত নেয়ার চেষ্টা করে, জামাত থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি আহমদিয়ত পরিত্যাগ করেননি। 1949 সালে তালিমুল ইসলাম হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1954 সালে তালিমুল ইসলাম কলেজ থেকে বিএ পাশ করেন। 1956 সালে লাহোর সরকারি কলেজ থেকে পরিসংখ্যানে এমএ পাশ করেন। তার দুই পুত্র রয়েছে, একজন কানাডাতে ডাক্তারি করেন, অপরজন ইফতেখারুল্লাহ সিয়াল সাহেব, যিনি রাবুয়াতে তাহরিক জাদিদের ইনচার্জ। তিনি একজন ওয়াকফে জিন্দেগি, অর্থাৎ তিনি জীবন শুরু করেছেন ধর্মের খাতিরে। 1949 সনে সিয়াল সাহেব জীবন উৎসর্গ করেন এবং অন্যান্য ওয়াকফে জিন্দেগিদের সাথে তার পরীক্ষা বা ইন্টারভিউ হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং প্রশ্নপত্র প্রণয়ন করেন। এরপর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে তিনি উচ্চতর শিক্ষা অর্জনের জন্য লাহোরের তালিম ইসলাম কলেজে ভর্তি হন, যেখানে তিনি প্রথমে বিএসসি এবং পরবর্তীতে এমএসসিতে তিনি পরিসংখ্যান ডিগ্রি অর্জন করেন। পরিসংখ্যানে তিনি ডিগ্রি অর্জন করেছেন। 1953 সনের দপ্তরে তার প্রথম নিযুক্তি হয়। এরপর তিনি বিভিন্ন অফিসে কাজ করতে থাকেন। 1960 থেকে 63 পর্যন্ত সেরালিওনে দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করেন। 1983 সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহ তাকে ওকিলুল জিরাত এবং সনদ ও তিজারত নিযুক্ত করেন। 88 থেকে 99 পর্যন্ত ওকিলুল দিওয়ান এবং 1999 থেকে 2012 পর্যন্ত উকিল জিরাত এবং সনদ ও তিজারত পদে দায়িত্ব পালনের তার সৌভাগ্য হয়েছে। 2012 থেকে মৃত্যু পর্যন্ত তিনি ওকিল জিরাত ছিলেন। তার দায়িত্ব পালনের সময়কাল 69 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়াও তিনি আঞ্জুমান তাহরিক জাদিদের অনেকগুলো কমিটির সদস্য ছিলেন আর কয়েকটি নিবন্ধিত কোম্পানির পরিচালকও ছিলেন। একইভাবে খুদ্দামুল আহমদিয়াতে মোহতাবেব হিসাবে বিভিন্ন বিভাগে সুদীর্ঘকাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। তার সহধর্মিণী আমাতুল হাফিজ সিয়াল সাহেবা বলছেন, 64 বছরের বৈবাহিক জীবনে আমি দেখেছি তিনি অত্যন্ত পুণ্যবান, সহমর্মী, আল্লাহর প্রতি আস্থাশীল এবং আদর ও স্নেহশীল একজন মানুষ ছিলেন। তিনি প্রতিটি কাজে নিজের উপর অন্যদের প্রাধান্য দিতেন আর যুগ খলিফার নির্দেশাবলীকে সকল বিষয়ের উপর অগ্রগণ্য জ্ঞান করতেন। তিনি বলেন, বিয়ের পর শুরুতেই তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি একজন ওয়াকফে জিন্দেগি আর একজন ওয়াকফে জিন্দেগি স্ত্রীও ওয়াকফে জিন্দেগি হয়ে থাকে। তিনি আরও বলেন যে তিনি দরিদ্রদের আশ্রয়স্থল ছিলেন আর আমাদের বাড়িতে অনেক বেশি আতিথেয়তা হতো, অনেক বেশি অতিথির আনাগোনা থাকতো। তার ছেলে ইফতেখারুল্লাহ সিয়াল সাহেব বলেন, শৈশব থেকেই তার মাঝে জামাতের প্রতি অনেক বেশি বিশ্বস্ততা ও ভালোবাসা ছিল। 1947 সনের বিশৃঙ্খলার সময় তার পিতা যখন শহীদ হয়ে যান, তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। আর যেভাবে বলা হয়েছে যে আত্মীয় স্বজনের মাঝে তার পিতাই কেবল আহমদী ছিলেন, তার মাও তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। আত্মীয় স্বজনরা তাকে বলে, তুমি আহমদীও ছেড়ে দাও, তাহলে আমরা তোমার সমস্ত জাগতিক ব্যয়ভার ও পড়াশোনার ব্যয়ভার বহন করব। কিন্তু আহমদীয়তের প্রতি ভালোবাসা এবং আহমদীয়তের সত্যতার প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে তিনি তাদেরকে উত্তর দেন, ক্ষুধার্ত অবস্থা মরলেও আমি আহমদীয়ত ছাড়ব না। আর পরে সর্বদাই এই ইমানের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন। জীবন উৎসর্গের ধারা যেন তার বংশধরের মাঝে চলমান থাকে, এ বিষয়ে তার প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল। তিনি বলেন আমি যখন ওয়াক করি তখন তিনি খুবই আনন্দিত হন। যখন এখানে লন্ডন আসেন, তিনি খলিফাতুল মসিহ রাবেকে সম্পর্কে অবহিত করেন। হুজুর অত্যন্ত সন্তুষ্ট হতে এবং বলেন যে এটি আসল ওয়াকফ, অর্থাৎ এ ধারা যেন পরবর্তীতে সন্তান সন্ততির মাঝেও চালু থাকে। জাগতিক বা ধর্মীয় সমস্যার সম্মুখীন হলে আল্লাহ তাআলার দরবারে বিনত হতেন এবং সে কঠিন সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কাকুতি মিনতি করে দোয়া করতেন। তার আরেক পুত্র লেখেন যে আমি সারা জীবনে একবারও তাকে তাহাজ্জুদ নামাজ কামাই করতে দেখিনি, দরিদ্রদেরকে যথাসাধ্য সাহায্য করতেন। তিনি বলেন, তার মৃত্যুর পর অনেক লোক এসে আমাকে বিশেষ করে বলেছে, যখনই আমাদের কোনো টাকার প্রয়োজন হতো আমরা সিয়াল সাহেবের কাছে যেতাম আর তিনি আমাদের সবসময় সাহায্য করতেন।
কোনো সময় বাড়িতে কোনো সমস্যা দেখা দিলে আর একই সাথে জামাতের অন্য কোনো কাজেও যদি তার প্রয়োজন হতো, তিনি জামাতের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন আর বাড়ির সমস্যাকে আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিতেন। তার পুত্রবধূ লেখেন যে সবসময় তিনি আমাকে জামাতের প্রতি ভালোবাসা আর খেলাফতের প্রতি বিশ্বস্ত থাকার পাঠ দিতেন। যুগ খলিফার মুখ থেকে নিঃসৃত প্রতিটি কথার উপর তার দৃঢ় বিশ্বাস ছিল। এই সম্পর্কে তিনি বলতেন, শুরুতে যখন ওয়াকফের ব্যাপারে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর সমীপে উপস্থিত হন, তখন চার্চিল ৮০ বছর বয়সে সবেমাত্র দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিল। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, চার্চিল যদি ৮০ বছর বয়সে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তোমরা কেন এই বয়স পর্যন্ত জামাতের সেবা করতে পারবে না? তিনি বলেন, তখনই আমি এই কথার যে ফলাফল নির্ণয় করেছিলাম তা হলো, এই গ্রুপে আমরা যে কয়জন ওয়াকফে জিন্দেগি রয়েছি, আমাদের বয়স কমপক্ষে ৮০ বছর অবশ্যই হবে। আর আল্লাহ তাআলা ৮০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ দেবেন। যেমন চৌধুরী হামিদুল্লাহ সাহেব, মুসলিউদ্দিন সাহেব ওনার সঙ্গী ছিলেন, তারা সবাই ৮০ বছরের অধিক বয়স পেয়েছেন। এটি তার পুত্রের বর্ণনা, তার পুত্রবধূর নয় বরং পুত্রের বর্ণনা। এখন তার পুত্রবধূ বলছেন যে শৈশবেই আমার পিতা মৃত্যুবরণ করেন। শ্বশুর রূপে আমি তার কাছ থেকে পিতৃস্নেহ লাভ করেছি। ২২ বছরের বৈবাহিক জীবনে সর্বদাই আমি তার কাছে স্নেহ ও পিতার ভালোবাসাই পেয়েছি। আহমদিয়তের খাঁটি প্রেমিক এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী, দরিদ্রদের প্রতিপালনকারী, অতিথি পরায়ণ খাঁটি একজন মানুষ ছিলেন। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। আমার সন্তানদের তরবিয়তেও তিনি বড় ভূমিকা রেখেছেন। তাদের পবিত্র কোরআনের অনুবাদ শেখা এবং মসিহ মওদের পুস্তকাদি পাঠের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করতেন আর পরীক্ষাও নিতেন। তিনি বলেন, বাচ্চারা যখনই দাদার সাথে বসতো, সবসময় তিনি তাদের কাছে জামাতের ইতিহাস ও খলিফাদের অনুগ্রহ ও ভালোবাসার ঘটনাবলী বর্ণনা করতেন। যত ছোট বাচ্চাই ঘরে আসুক না কেন, তাকেও আদর আপ্যায়ন ছাড়া ঘর থেকে যেতে দিতেন না। নায়েব ওকিল জিরাত বাসেল সাহেব লেখেন, সামিউল্লাহ সিয়াল সাহেব অত্যন্ত সহানুভূতিশীল ব্যক্তিত্ব ছিলেন। খেলাফতের প্রতি অগাধ ভালোবাসা ছিল। দপ্তরের কর্মচারীদেরকে তিনি আর্থিক সাহায্য করতেন। সর্বদা যুগ খলিফার সাথে যোগাযোগ বজায় রাখার উপদেশ দিতেন। তিনি বলেন, সর্বদা এই শিক্ষাই দিতেন যে জামাতের এক একটি পয়সার সুরক্ষা করতে হবে। কীভাবে হযরত মসিহ মওদ বলেছেন, এই চিন্তা নেই যে অর্থ কোথা থেকে আসবে, আসল চিন্তার বিষয় হলো অর্থ তত্ত্বাবধানকারী কোথা থেকে আসবে। তিনি আরও বলেন, যখনই কোনো ওয়াকফে জিন্দেগি বা কর্মকর্তা বা কোনো আহমদী সাক্ষাতের জন্য আসতো, তাকে তিনি বলতেন, জামাতের সেবার মাঝে অনেক বরকত রয়েছে, আর যে জামাতের কাজ করে তার প্রতি আল্লাহ তাআলা সীমাহীন অনুগ্রহ করেন আর আল্লাহ তাআলা স্বয়ং তার চাহিদা পূর্ণ করতে থাকেন। নিজের উদাহরণ দিয়ে বলেন যে আমি কিছু ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অঢেল দিয়েছেন, আর এটি শুধু ওয়াকফের কল্যাণেই লাভ হয়েছে। নাসরিন হাই সাহেবা বলেন যে আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আমার পিতামাতা সর্বদাই তাকে অনেক সম্মান করতেন। তার কোনো কন্যা ছিল না। আমার বয়স যখন ৭-৮ বছর হবে, তখন তিনি এবং ফুফু আমাকে পালক নেন। এরপর থেকে আমার বিয়ে পর্যন্ত তাদের সাথেই থাকি। তারা উভয় আমাকে আপন মেয়ের মতো লালন পালন করেছেন এবং শৈশব থেকে আমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টি রেখেছেন, সর্বোত্তম শিক্ষা দিয়েছেন এবং মুরব্বীর কাছে আমাকে বিয়ে দিয়েছেন। ফজলে উমর ফাউন্ডেশনের সেক্রেটারি মাহমুদ তাহের সাহেব বলেন, একবার তিনি বলেন, আমি বিএ পাশ করার পর আমার প্রাথমিক পদায়ন হয়। মুসলিম মওদের নির্দেশে আমাকে এমএ করতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছিল। ওই সময় দপ্তরে কেউ হযরত মুসলিম মওদের কাছে এই শঙ্কা ব্যক্ত করে বলে যে আপনি তাকে এমএ পাশ করাচ্ছেন, এমএ পাশ করার পর সে না আবার অন্য কোথাও চলে যায়, অর্থাৎ সে না আবার জাগতিক কোনো চাকরিতে যোগ দিয়ে বসে। এ কথা শুনে মুসলিম মওদ বলেন, সেয়াল কখনো বিশ্বাসঘাতক হয় না। তারিকে জদিদের জায়দাদ বিভাগের তত্ত্বাবধায়ক ওয়াকফে জিন্দেগি ইমরান বাবর সাহেব বলেন,
তার সাথে আমার 15 বছরের অধিক কাল কাজ করার সুযোগ হয়েছে। খুবই দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। জামাতের কাজে কখনো কোনো সরকারি কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে বা তাদের সাথে আলাপ আলোচনা করতে সংকোচ করতেন না। ট্রেনে সফর করার সুযোগ হলে সফরকালে অবশ্যই তবলিগ করতেন এবং উঁচু স্বরেই করতেন, যেন কাছাকাছি অবস্থানকারী সবাই শুনতে পায়। ওকিলুর মাল এক লোকমান সাহেব বলেন যে খেলাফতের আহ্বানে নিজেও সাড়া দিতেন আর অন্যদেরও এদিকে মনোযোগ আকর্ষণ করতেন। সবসময় যখন তারিখ জিদের ঘোষণা হতো তৎক্ষণাৎ আসতেন এবং চাঁদা ইত্যাদি আদায় করতেন বা ওয়াদা লিখাতেন। তারিখে যদি দপ্তরের শেখ হারিস সাহেব বলেন, আমি যখন জীবন উৎসর্গ করি তিনি প্রতিটি ক্ষেত্রে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। খুবই ভালোবাসা ও স্নেহপূর্ণ ব্যবহার করতেন। অত্যন্ত নির্ভীক এবং সাহসী ওয়াকফে জিন্দেগি ছিলেন। জামাতের সম্পদ সাশ্রয়ের ব্যাপারে পারদর্শী ছিলেন। হারিস সাহেব আরও লেখেন, 2015 সালে পাকিস্তান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাভেদ সাহেব বিশেষ সফরে ইসলামাবাদ থেকে রাবো আসেন। অন্যান্য বুজুর্গরা ছাড়াও সিয়াল সাহেবের সাথেও তার সাক্ষাৎ করানো হয়। সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি তবলিগের সুযোগ হাতছাড়া করেননি এবং তাকে খুব সুন্দরভাবে তবলিগ করেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি দয়া ও ক্ষমার আচরণ করুন। তার যে ওয়াকফে জিন্দেগি পুত্র রয়েছে তাকেও ওয়াকফের দায়িত্ব উত্তমরূপে পালনের তৌফিক দিন। তার বংশধরকে খেলাফত ও জামাতের সাথে সম্পৃক্ত রাখুন। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা প্রশান্তি দেন। পরবর্তী জানাজা মোয়াল্লেম ওয়াকফে জাদিদ মরহুম আলী আহমদ সাহেবের সহধর্মিনী শ্রদ্ধেয়া সিদ্দিকা বেগম সাহেবার সম্প্রতি 85 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পুত্র আব্দুল হাদী তারেক সাহেব জামাতের মুরব্বী আর বর্তমানে জামে আহমদিয়া গানায় তিনি শিক্ষকতা করছেন। কাদিয়ানের কাছাকাছি গ্রামে তার জন্ম হয়েছিল। তার পিতা আব্দুর রহমান সাহেব 1944 সালে যৌবনেই মৃত্যুবরণ করেন। হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মা নবাব বিবি সাহেবা ও তার সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ করেন। তাদেরকে কাদিয়ান ডেকে পাঠান এবং নবাব আমাতুল হাফিজ বেগম সাহেবা তাদেরকে নিজ বাংলোয় রাখেন, আশ্রয় দেন। মুরব্বী সাহেব বলছেন যে অধমের নানি হযরত নবাব আমতুল হাফিজ বেগম সাহেবার সেবা করার সুযোগ পান। অনুরূপভাবে হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ বিভাগের পর আমার নানিকে তার সন্তানদের সাথে সিন্ধুর নাসিরাবাদে পাঠিয়ে দেন, যেখানে তারা বড় হন। হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সাহাবী মিয়া আল্লাদিত্তা সাহেবের পুত্রবধূ ছিলেন তিনি। হযরত মসিহ মউদের এক সাহাবীর পুত্রবধূ ছিলেন, একজন ওয়াকফে জিন্দেগির সহধর্মিণী ছিলেন, একজন ওয়াকফে জিন্দেগির মা ছিলেন। নিজের ওয়াকফে জিন্দেগি স্বামীর সাথে ওয়াকফের পূর্ণ চেতনা নিয়ে ওয়াকফে জিন্দেগির মতো জীবন কাটিয়েছেন না। সকল প্রতিকূল পরিস্থিতিতে নিজের ওয়াকফে জিন্দেগি স্বামীর সঙ্গ দিয়েছেন। সারা জীবনে কখনো কারো কাছে চাননি বা দাবি করেননি। অজস্র গুণাবলীর অধিকারী ছিলেন। এগুলোর মাঝে উল্লেখযোগ্য ছিল বিনয়, ক্ষুধাভীরুতা, দরবেশী, আতিথেয়তা, নম্রতা, সরলতা, স্বল্পতুষ্টি, শালীনতা, ধৈর্য, অদম্য মনোবল বেশিরভাগ উল্লেখযোগ্য। সারা জীবনে কখনো কারো কাছে অভিযোগ অনুযোগ করেননি আর কখনো কারো বদনাম শোনেননি বা বদনাম করেননি। আপন পর সবার সাথে সবসময় ভালোবাসাপূর্ণ ও নিষ্ঠাপূর্ণ আচরণ করতেন। 5 বেলার নামাজ ছাড়াও নিয়মিত তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত ছিলেন। একইভাবে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর শেষ বয়সে অসুস্থতার মাঝেও যখন ঠিকভাবে নামাজ পড়তে পারতেন না তখন এই দোয়াই করতেন যে হে প্রভু, এতটা সুস্থতা মনোবল দান করো যেন তোমার সঠিকভাবে ইবাদত করতে পারি। তারা বর্তমানে তিনি 2 মেয়ে ও 3 ছেলে রেখে গেছেন। যেভাবে বলেছি, তার এক পুত্র আব্দুল হাদী তারেক সাহেব ঘানায় জামাতের মুরব্বী আর কর্মক্ষেত্রে থাকার কারণে নিজ মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য ও মনোবল দান করুন এবং তাদেরকে তার পণ্যসমূহ ধরে রাখার সামর্থ্য দেন। বরমার প্রতি দয়া ও ক্ষমাপূর্ণ ব্যবহার করুন আর তার পদমর্যাদা উন্নত করুন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر